প্যান্ট শার্ট এগুলো কি কাফেরদের সাদৃশ্য হবে? এক্ষেত্রে মূলনীতি কি? না, প্যান্ট শার্ট কুর্তা মুর্তা যা আছে, পাঞ্জাবের লোকদের পোশাক, তারপরে লুঙ্গি কারা জানি না, এটা মানে ইন্ডিয়ানরা আবিষ্কার করেছে, বুঝতে পেরেছেন? সুতরাং আমাদের পোশাক কোনটা আমরাও জানি না। এগুলো কোনো ভিত্তি নেই। ইসলাম পোশাকের মধ্যে কোনো জিনিসকে কি করে নাই, নির্দিষ্ট করে দেয় নাই। প্যান্ট শার্ট এগুলো অমুকদের পোশাক, এই ধরনের বক্তব্য ভুল। পোশাকের মূলনীতি হচ্ছে যেই সমাজে, যেই পরিবেশে, খুব ভালো করে খেয়াল করুন, যেই সমাজে, যেই পরিবেশে যেই পোশাক মানুষ গ্রহণ করে এবং পরিধান করে, যে পোশাকের মাধ্যমে ইসলামী পোশাকের যে কোড দেওয়া আছে, এই কোড মেনটেন করা হয়, সেই পোশাকই হচ্ছে সুন্নতি পোশাক। সেটা সুন্নাহসম্মত পোশাক। বুঝতে পেরেছেন কিনা? এটার জন্য বড় জুব্বা অথবা এরকম লাল ঘোত্রা না, এগুলোর কোনো বিধান নেই। এটা সৌন্দর্যের বিষয়। এটা কিসের বিষয়? সৌন্দর্যের বিষয়। এখন লাল ঘোত্রা পরে আসছি এই জন্য যে মানে এটা সুন্নত হয়ে গিয়েছে, এই কথা বলার সুযোগ নেই। ইসলাম নিজে তৈরি করলে চলবে না। তাহলে এটা মানে ব্যক্তিগত তৈরি ইসলাম হবে। বুঝতে পেরেছেন? হোমমেড ইসলামের মতো। এই হোমমেড ইসলামে চলবে না। ইসলাম তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের কোনো কাটিং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান নাই। এই কাটিংয়ের পোশাক, প্যান্ট শার্ট এগুলো কাফেরদের সাদৃশ্য গ্রহণ করা, এই বক্তব্যগুলো মানে একেবারেই ধৃষ্টতা বা মূর্খতা। কাফেররা কোন কোন পোশাক পরছে আর মুসলমানরা কোন কোন পোশাক পরছে কি আপনার কাছে জানা আছে? কিছু জানেন? আমাদের এই অঞ্চলে হয়তো এই ধরনের পোশাক মানুষ পরছে। বুঝতে পেরেছেন? সুতরাং আপনি দেখেন প্যান্ট শার্ট পরে মানে ইন্দোনেশিয়াতে, মালয়েশিয়াতে তারা জুমার খুতবা দিচ্ছে। বুঝতে পেরেছেন? অসুবিধা, তাদেরকে জুমার বাতিল হয়ে গেছে। আপনাকে বলছে নাকি যে না এদের জুমা যায় মানে হারাম হয়ে গেছে? না, এর কোনো ভিত্তি নেই। এগুলো কোনো ভিত্তি নেই। সতর ডাকছে কি না সেটা হলো কি মূল বিষয়। শরীয়তের পোশাকের যে কোড দেওয়া আছে, এই কোড মেনটেন করেছে কিনা এটা হলো শরীয়তের মূল বিষয়। শার্ট পরছে না কি পরছে? আমার কাছে কয়েকজন আসছে, বলছে শেখ মসজিদের ইমাম সাহেব খুব রাগারাগি করে আমাদের সাথে। কী কারণে রাগারাগি করে? তারা নাকি গেঞ্জি পরে আসে, গেঞ্জি ওই যে টি শার্টের মতো এরকম গেঞ্জি পরে আসে। তা বলছি ইমাম সাহেবের সমস্যা কোথায়? বলে ইমাম সাহেবকে বলে যে আপনি যে লম্বা জামা একটা পরে আসেন, এতে আমাদের কি হয়? আমাদের খুব খারাপ লাগে। ঠিক না? বলে আপনার এই লম্বা জামাটা আমাদের কাছে খারাপ লাগে। তাহলে উনি কি উত্তর দিয়ে দেখেন? এগুলো হচ্ছে নির্বোধের কাজ। ইমাম শওকানী রহমতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখেছে, তিনি বলছে যে আমাদের সবাই আলেমদেরকে দেখতেছি যে তারা এত লম্বা লম্বা জামা, এত লম্বা লম্বা আস্তিন, এক একটা আস্তিন দিয়ে 2টা বাচ্চার জামা সেলাই করতে পারবে। বলে এগুলো হারাম ছাড়া জায়েজ হওয়ার কোনো দলিল আমি দেখি না। কিতাবের মধ্যে থেকে বলছি, আন্দাজে একটা শব্দ নিজের বানোয়াট কথা কোনোদিন বলি না, কোথাও বলি না, গল্পর কথা কখন বলি না। বুঝতে পেরেছেন? আপনি সেটা বলেন না ইমাম সাহেবকে, বলে আপনার এত বড় জামা গায়ে দিয়ে আসছেন যে এটা তো আপনি এটার আগে দলিল বের করেন, পায় কিনা দলিল। এগুলো পোশাক, বুঝতে, এগুলো সৌন্দর্যের জন্য আপনি এই জামার উপর যদি একটা কোটি পরেন আর একটু ভালো লাগবে, কোটির উপর যদি আরও একটা মনে করেন আবার পরেন তাহলে একটু ভালো লাগবে, পড়তে পারেন, অসুবিধা নেই। এখন আপনি যদি এসে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি 3টা জামা পরলেন কেন, এর উত্তর নেই। এর উত্তর আপনার কাছে বের করতে হবে। বুঝতে পেরেছেন? তো আমি আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এগুলো আসলে আমাদের জ্ঞানগত সংকীর্ণতার কারণে আমরা এই ধরনের কথা বলে থাকি।